বন্ধুরা, যারা বিছানায় শুয়ে তাসবিহ বা দরুদ শরীফ পড়েন, তারা মনোযোগ দিয়ে শুনে নিন যে এর ফলে কি হয়। তারা কি কিয়ামতের দিন কোনো পুরস্কার পাবেন, নাকি এটি কোনো গুনাহের কাজ? এই বিষয়টি প্রত্যেক মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, গত কয়েকদিনে আমি অনেক মেসেজ পেয়েছি। তার মধ্যে এক বোন জিজ্ঞেস করেছেন, ভাই, ঘরের কাজকর্ম এবং বাচ্চাদের সামলাতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে রাতে জায়নামাজে বসে আমল করার শক্তি থাকে না। আমি কি শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করতে পারি? আবার এক ভাই প্রশ্ন করেছেন, ভাই, আমি সারা দিন মজুরি করি, যখন ঘরে ফিরি তখন শরীর ব্যথায় ভেঙে পড়ে। এখন কোনো আমল আছে কিনা যা আমি বিছানায় শুয়ে করতে পারি এবং আমার অভাব দূর হয়? অন্য এক যুবক জিজ্ঞেস করেছেন, অজু ছাড়া দরুদ পড়া কি বেয়াদবি নয়? প্রিয় ভাইয়েরা, আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে। আজ আমি আপনাদের সেই সত্যটি জানাবো, যা আগে হয়তো কেউ এত সহজ ভাষায় বলেনি। মানুষ তো বলে যে জিকিরের জন্য নামাজে বসা জরুরি, কিন্তু আপনি কি জানেন আমার রব কতটা দয়ালু? তিনি বিছানায় শুয়ে থাকা এক ক্লান্ত মায়ের দরুদ কিভাবে শুনেন, এবং মজুরি করে ক্লান্ত এক ভাইয়ের তাসবিহকে কি মর্যাদা দেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কখনো জিকির না করে রাতে ঘুমাবেন না, রাতে ঘুমাতে যাবেন না। আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবং এই আমলের অলৌকিকতা বুঝাতে আমি এই ভিডিওটি 5টি বিশেষ পয়েন্টে সাজিয়েছি। নাম্বার 1, কোরআন ও হাদিস এই সম্পর্কে কি বলে? বিছানায় শুয়ে তাসবিহ করা কি জায়েজ? নাম্বার 2, অজু ছাড়া জিকির করার ফজিলত কি এবং এটি কি বেয়াদবি? তৃতীয় পয়েন্টটি আপনাকে কাঁদিয়ে দিবে, যেখানে আমরা আলোচনা করব যে আপনি যখন শুয়ে দরুদ পড়েন তখন ফেরেশতাদের ডিউটি কিভাবে নির্ধারিত হয়। চতুর্থ অংশে আমি আপনাকে কিছু সত্য ও বিস্ময়কর ঘটনা শোনাবো, যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। পঞ্চম পয়েন্টে আমি আপনাদের বলবো কিভাবে এই আমল আপনার ঘরের অভাব ও পেরেশানি দূর করবে। আপনি যদি চান যে আজকের রাতটি আপনার জীবনের সবচেয়ে বরকতময় রাত হোক, তবে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন। বিশ্বাস করুন, প্রতিটি সেকেন্ড আপনার জন্য মূল্যবান। তাহলে চলুন প্রথম পয়েন্টের দিকে যাই, যে ইসলাম আমাদের এই বিষয়ে কি অনুমতি দেয়। বন্ধুরা, আপনারা এখন জানলেন আমরা কোন কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম পয়েন্টের বিস্তারিত শুরু করার আগে আমি আপনাদের একটি বাস্তবতা বলতে চাই, যা আমাদের 99% মানুষ জানে না। আমরা মনে করি আল্লাহকে স্মরণ করার জন্য হয়তো শুধু মসজিদ বা জায়নামাজই নির্দিষ্ট, কিন্তু আজ আপনারা এটা জেনে অবাক হবেন যে আমার রব কতটা দয়ালু। তিনি একজন ক্লান্ত মানুষের জন্য তার বিছানাতেই রহমতের কত দরজা খুলে রেখেছেন। আমি সামনে গিয়ে আপনাদের সেই বিশেষ মুহূর্তটির কথাও বলবো, যখন মানুষ বিছানায় এপাশ ওপাশ ফেরে এবং তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর আরশে আলোড়ন সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, যদি খোদা না খাস্তা আমরা এই পর্যন্ত বেয়াদবির ভয়ে বা সঠিক জ্ঞান না থাকার কারণে এই মহান নিয়ামত থেকে বঞ্চিত থেকে থাকি, তবে আমরা আমাদের জীবনের কত রাত নষ্ট করেছি। আজকের এই ভিডিও আপনার সেই ভয়কে চিরতরে দূর করে দেবে এবং আপনাকে বিশ্বাস করাবে যে আপনার রব আপনার সারব থেকেও বেশি কাছে। আমি আপনাদের সেই চিহ্নটিও বলবো, যার মাধ্যমে আপনি নিজে অনুভব করবেন যে আপনার পড়া দরুদ ও তাসবিহ কবুল হচ্ছে। এই কথাটি আপনার শোনা জরুরি, যাতে আপনার বিশ্বাস দৃঢ় হয় এবং আপনি কখনো হতাশ না হন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, আপনি দিনে কতবার দরুদ শরীফ পড়েন তা কমেন্টে জানাবেন। 10 বার, 100 বার, 313 বার, 500 বার, 1000 বার, নাকি 1100 বার? এবং কোন দরুদ শরীফটি পাঠ করেন সেটিও কমেন্টে লিখে জানাবেন, যাতে আপনার কমেন্ট দেখে অন্যরা আমল করতে উৎসাহিত হয়। আর আপনার কমেন্ট থেকে উৎসাহিত হয়ে যদি অন্যরা আমল করে, তাদের আমলের সওয়াবও আপনি অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কি তৈরি এটা জানার জন্য যে ইসলাম আমাদের কতটা সহজ সুযোগ দেয়? আপনারা কি সেই দৃশ্য শুনতে চান যা আপনার বিছানার চারপাশের ফেরেশতাদের পাহারার সুরতে তৈরি হয়? বিশ্বাস করুন, এই কয়েক মিনিটের আলোচনায় আমি যে সত্যগুলো আপনাদের সামনে রাখবো, তারপর আপনার বালিশে মাথা রাখা শুধু ঘুমানো হবে না, বরং আল্লাহর সাথে মিতালি করার একটি মাধ্যম হয়ে যাবে। এক সেকেন্ডও নষ্ট না করে এখন আমরা সেই প্রথম বাস্তবতার দিকে যাচ্ছি, যে পবিত্র কোরআন ও হাদিসে মুবারাকা আমাদের বিছানায় শুয়ে জিকির করার ব্যাপারে কি অনুমতি দেয়। পয়েন্ট নাম্বার 1, বিছানায় শুয়ে জিকির করা জায়েজ না নাজায়েজ? কোরআন ও হাদিসের আলোকে আমার ভাই ও বোনেরা, এখন আমরা সেই প্রথম গুরুত্বপূর্ণ মোড়ে চলে এসেছি, যা আপনার মনের সমস্ত তালা খুলে দেবে
তাই মানুষ আমাকে জিজ্ঞেস করে যে, ভাই আমরা তো অনেক গুনাহগার, বিছানায় শুয়ে আল্লাহর নাম নেওয়া কি বেয়াদবি হবে না? বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনে নিন। আমাদের রব এত দয়ালু যে তিনি নিজে পবিত্র কোরআনে এর উত্তর দিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতটি খুলে দেখুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এর অর্থ হলো বুদ্ধিমান তারাই যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং তার পাশের উপর শুয়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যখন আমার রব নিজেই বলছেন যে তোমরা শুয়েও আমার জিকির করতে পারো, তোমরা আমরা কে এটা নিয়ে সন্দেহ করার? বন্ধুরা, এই আয়াতটি সেই সমস্ত মানুষের জন্য একটি বড় জবাব যারা মনে করে জিকির শুধু জায়নামাজে বসে হয়। আল্লাহ তো চান তার বান্দা যেন সব অবস্থায় তাকে মনে রাখে। কিন্তু বন্ধুরা, এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে যা অনেকে এড়িয়ে যান। আল্লাহ কেন তাদের পাশের উপর শব্দটি ব্যবহার করেছেন? কারণ আল্লাহ জানেন যে আমার বান্দা সারাদিন মেহনত মজুরি করে ক্লান্ত হয়ে যায়। আমার বান্দি ঘরের কাজে ক্লান্ত হয়ে পড়ে। এখন তার শরীরে সেই শক্তি নেই যে সে জায়নামাজে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যদি ক্লান্ত হয়ে যাও তবে কোনো সমস্যা নেই, তুমি বিছানায় শুয়ে পড়ো, এপাশ ওপাশ ফেরো, কিন্তু তোমার জিহ্বা ও হৃদয় থেকে আমাকে আলাদা করো না। ভাইরা, এটি বেয়াদবি নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান ছাড়। যারা একে বেয়াদবি মনে করে তারা আসলে আল্লাহ তাআলার রহমতের বিশালতা সম্পর্কে জানে না। এখন হাদিসের দিকে আসা যাক, যাতে আপনার বিশ্বাস হিমালয় পাহাড়ের চেয়েও উঁচুতে পৌঁছাবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রওয়ায়াত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এবং সব অবস্থায় আল্লাহর জিকির করতেন। তিনি বলেন, সব অবস্থায় এর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার সময় বা শোয়া অবস্থায়, পাশ ফেরার সময়ও আপনার জবান মোবারকে আল্লাহর জিকির জারি থাকতো। এমনকি এক জায়গায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন এবং কোরআন তেলাওয়াত করতেন। ভাইরা, সেই দৃশ্যের কল্পনা করুন। মহাবিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক, সবচেয়ে বেশি আদব পালনকারী নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুয়ে শুয়ে তেলাওয়াত ও জিকির করতে পারেন, তবে আমাদের উপর এই নিষেধাজ্ঞা কে লাগালো? এটি তো শয়তানের একটি চাল, যা আমাদের এই বলে জিকির থেকে বিরত রাখে যে তুমি তো শুয়ে আছো, এটা বেয়াদবি, থাক কাল করো। আর সে কাল কখনো আসে না। বন্ধুরা, আমি আপনাদের একটি সত্য কথা বলি, বিছানায় শুয়ে জিকির করার আলাদা এক মজা আছে। যখন আপনি লাইট নিভিয়ে দেন, দুনিয়ার শোরগোল শেষ হয়ে যায়, আপনার বালিশ আপনার চোখের পানির সাক্ষী হয়ে থাকে, সেই মুহূর্তে যখন আপনি আল্লাহ আল্লাহ করেন বা দুরূদ শরীফ পড়েন, সেই জিকির সরাসরি আপনার হৃদয়ের গভীর থেকে বের হয়। সেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না, কোনো তৃতীয় দর্শক থাকে না, শুধু আপনি থাকেন আর আপনার রব থাকেন। আমি নিজে আমার জীবনে অনুভব করেছি যে বিছানায় শুয়ে আল্লাহর সাথে কথা বলার যে প্রশান্তি আছে তা আর কোথাও নেই। তাই আমার ভাইরা, আজই নিজের মন থেকে এই কুসংস্কার বের করে দিন যে এটি বেয়াদবি। এটি তো ভালোবাসার সেই ভঙ্গি যা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। কিন্তু আমরা তো কেবল একটি সন্দেহ দূর করলাম, এখনো সবচেয়ে বড় প্রশ্ন বাকি আছে। ভাই, আপনি তো বললেন শুয়ে পড়া জায়েজ, কিন্তু ওযু ছাড়া কি দরুদ পড়া যাবে? সেই দরুদ কি কবুল হয় যার জন্য আমরা ওযু পর্যন্ত করিনি? বিশ্বাস করুন, এর উত্তর আপনাকে অবাক করবে এবং আপনার চোখে খুশির পানি এনে দেবে। এটি সেই সত্য যা আপনার জীবনকে এতটাই সহজ করে দেবে যে আজ থেকে আপনি একটি মুহূর্ত নষ্ট করবেন না, কোথাও যাবেন না। কারণ এখন আমরা সেই দ্বিতীয় রহস্যের দিকে এগোচ্ছি। পয়েন্ট নাম্বার 2, ওযু ছাড়া দরুদ পড়া এটা কি কবুল হয়? প্রিয় আমার ভাইয়েরা, এখন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে আসি, যা অনেকের মনে কাঁটার মতো বিঁধে থাকে। প্রিয় ভাইয়েরা, আমরা তো বিছানায় চলে এসেছি, এখন ওযুও নেই। এই অবস্থায় আল্লাহর নাম নেওয়া বা দরুদ পড়া কি জায়েজ? এটি কি আল্লাহর শানে বেয়াদবি হবে না? আমার ভাই, কথাটি খুব গুরুত্ব দিয়ে শুনুন। আমাদের ধর্ম আমাদের কষ্টে ফেলার জন্য আসেনি, বরং এটি আমাদের জন্য সহজতা নিয়ে এসেছে। ওলামায়ে কেরাম ও বড় বড় বুজুর্গরা বলেন যে জিকিরে এলাহি এমন এক ইবাদত যার জন্য সব সময় ওযু থাকা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, ওযু থাকলে তা খুব ভালো কথা, কিন্তু যদি ওযু না থাকে তার মানে এই নয় যে আপনি আপনার রবকে মনে করা ছেড়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, একটু ভাবুন, ওযু ছাড়া যদি আল্লাহর নাম নেওয়া নিষেধ হতো
তবে কি আমরা সারাদিন আল্লাহকে মনে করতে পারতাম? আমরা তো গুনাহগার মানুষ, কখনো অজু থাকে আবার কখনো ভেঙে যায়। আল্লাহ আমাদের এই ছাড় দিয়েছেন যে চাই তুমি পাক সাফ অবস্থায় থাকো, অজু অবস্থায় থাকো অথবা সাধারণ অবস্থায় থাকো, তোমার জিহ্বা আল্লাহর জিকির থেকে থামা উচিত নয়। বিশেষ করে দরুদে পাক, এটি তো সেই উপহার যা আল্লাহ আমাদের তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হওয়ার জন্য দিয়েছেন। দরুদে পাক পড়ার জন্য অজু শর্ত নয়। আপনি বিছানায় শুয়ে আছেন, অজু নেই, কিন্তু আপনার মনে আকুতি আছে, আপনার জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি আছে, বিশ্বাস করুন আপনার এই দরুদ সরাসরি মদিনায় পৌঁছে এবং আল্লাহর ফেরেশতারা একে কবুলিয়তের খাতায় লিখে নেয়। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের একটি উদাহরণ দেই। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসেন। তিনি কি কখনো বলেন, খোকা তুমি যতক্ষণ মুখ হাত ধুয়ে আসবে না ততক্ষণ আমি তোমার সাথে কথা বলবো না? না, সেই মা তো সব অবস্থায় তার সন্তানের ডাক শুনেন। তবে সেই রব যিনি 70 জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, তিনি কিভাবে বলবেন যে হে আমার বান্দা, তোর অজু নেই তাই আমি তোর দরুদ শুনবো না? বরং সত্য কথা তো এটাই, যখন একজন বান্দা ভাঙা মন নিয়ে তার ক্লান্তি সত্ত্বেও অজু ছাড়াও তার রবকে স্মরণ করে, আল্লাহর কাছে তার এই ভঙ্গি আরো বেশি প্রিয় মনে হয়। আল্লাহ দেখেন আমার বান্দা এতটাই ক্লান্ত যে তার অজু করার শক্তিটুকুও নেই, কিন্তু তবুও সে আমাকে ভুলতে চায় না। বন্ধুরা, ঠিক এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত জোশে আসে। আমার বোনেরা, আপনারা যারা সারা দিন রান্না করে বা বাচ্চাদের পেছনে লেগে থাকেন, আপনারা যদি এই ভেবে দরুদ ছেড়ে দেন যে এখন তো আমার অজু নেই, তবে ভেবে দেখুন কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটাই যে সে আপনার মনে এই কথা ঢুকিয়ে দেয়, তুমি তো পবিত্র নও, তুমি তো বেঅজু, তুমি কিভাবে আল্লাহর নাম নিতে পারো? ভাইরা, এটি শয়তানের চাল। সে আমাদের আল্লাহ থেকে দূরে সরাতে চায়। আপনি তার কথা শুনবেন না। আপনি বিছানায় শোয়া অবস্থায় অজু আছে কি নেই তার চিন্তা ছাড়ুন, শুধু নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে সজীব রাখুন। যে প্রশান্তি আপনি ওই সময় পাবেন তা আপনারা সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে দেবে, তা আপনার সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেবে। কিন্তু এখানে একটি বড় কিন্তু আসে। এখন আমি আপনাদের যা বলতে যাচ্ছি তা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আপনারা তো জানলেন যে শুয়ে পড়া ঠিক আছে, অজু ছাড়াও ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন যখন আপনি এই অবস্থায় দরুদে পাক পড়তে শুরু করেন তখন আপনার কামরায় কে চলে আসে? ফেরেশতারা তো আসেই, কিন্তু তারা আপনার সাথে কি করে? তারা আপনার জন্য আল্লাহর কাছে কি চায়? বন্ধুরা, এই কথাটি শুনলে আপনার রূহ কেঁপে উঠবে এবং আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। বন্ধুরা, এটি সেই তৃতীয় বাস্তবতা যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। তাই আমার সাথে থাকুন, কারণ এখন আমরা ফেরেশতাদের সেই বিশেষ ডিউটি সম্পর্কে কথা বলবো। পয়েন্ট নাম্বার 3, যখন আপনি বিছানায় দরুদ পড়েন তখন আপনার কামরায় কি হয়? আমার ভাই বোনেরা, এখন বুক বেঁধে বসুন, কারণ আমি ভিডিওর সেই অংশে আছি, পৌঁছে গেছি, যার কথা শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আপনারা জানলেন বিছানায় শোয়া জায়েজ এবং অজু ছাড়াও জিকির হতে পারে, কিন্তু এখন সেই দৃশ্যের কল্পনা করুন যা আমাদের চোখের আড়ালে থাকে, কিন্তু সেটি ধ্রুব সত্য। হাদিসে পাকে এসেছে আল্লাহ তাআলার কিছু বিশেষ ফেরেশতা আছেন যারা সারা দুনিয়ায় ঘুরে বেড়ান এবং তাদের কেবল একটি ডিউটি, তারা দেখেন যে দুনিয়ার কোথায় কোন বান্দা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ছে। এখন একটু ভাবুন, আপনি আপনার অন্ধকার কামরায় নিজের বিছানায় একা শুয়ে আছেন, আপনার শরীর ক্লান্ত, কিন্তু আপনার জবান থেকে হালকা আওয়াজে বের হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই শব্দগুলো আপনার জবান থেকে বের হওয়ার সাথে সাথেই আল্লাহর সেই বিশেষ ফেরেশতারা যারা রিজিক বন্টনকারী বা বৃষ্টি বর্ষণকারী নন, বরং কেবল দরুদের ডিউটি পালনকারী, তারা তখনই আপনার কামরায় পৌঁছে যান। তারা আপনার শিহরে এসে দাঁড়িয়ে পড়েন। দুনিয়ার চোখে আপনি একা হতে পারেন, কিন্তু আল্লাহর নূরানী ফেরেশতাদের মাহফিল আপনার চারপাশে জমে যায়। সেই ফেরেশতারা আপনার দরুদকে একটি নূরানী থালায় রাখেন এবং সেটি নিয়ে সরাসরি মদিনার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যান। তারা সেখানে গিয়ে আপনার নাম, আপনার পিতার নাম নিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক উম্মত এই মুহূর্তে নিজের বিছানায় শুয়ে এত মহব্বতের সাথে আপনার উপর দরুদ পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন সেখানে আপনার নাম কত সম্মানের সাথে নেওয়া হচ্ছে।
আপনি কি জানেন সেখানে যখন আপনার নাম নেওয়া হয় তখন কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদের জবাবও দেন। একবার কল্পনা করুন, আপনি বিছানায় শুয়ে আছেন আর মদিনা থেকে আপনার দরুদের জবাব আসছে। শুধু তাই নয়, যে ফেরেশতারা আপনার কাছে উপস্থিত আছেন তারা আপনার জন্য দোয়া শুরু করে দেন। তারা আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা নিজের আরাম ছেড়ে নিজের ঘুমকে দূরে রেখে তোমার হাবিবকে স্মরণ করছে, তুমি তার গুনাহ মাফ করে দাও, তার অভাব দূর করে দাও। প্রিয় ভাইয়েরা, আমাদের মতো গুনাহগারের দোয়া হয়তো কবুল হতে দেরি হতে পারে, কিন্তু এই ফেরেশতাদের দোয়া তো বাতিল হতে পারে না, যাদের গুনাহ করার কোনো ক্ষমতা নেই। আমার বোনেরা, আপনারা যারা প্রায় রাতে একা বসে বা শুয়ে দুশ্চিন্তা করেন, কাঁদেন যে আমার কেউ নেই, আমার কথা শোনার কেউ নেই, তারা মনে রাখবেন, যখন আপনি দুরূদ পড়তে শুরু করেন তখন আপনি একা থাকেন না। সেই নুরানি মাখলুক আপনার পাশে থাকে, যারা আপনার প্রশান্তির জন্য দোয়া করে। এই জন্যই বুজুর্গরা বলেন, যে ঘরে রাতে বিছানায় শুয়ে দরুদ পড়া হয় সেই ঘর থেকে বরকতহীনতা ও ঝগড়া বিবাদ এমন ভাবে পালিয়ে যায় যেমন ছায়া থেকে আলো। সেখানে রহমতের পাহারা লেগে যায় এবং সেই ঘরে জাদুটোনা বা কুদৃষ্টির প্রভাব কাজ করে না। কিন্তু এখানে একটি বড় রহস্য এখনো বাকি। এই ফেরেশতারা তো এলো, আপনার দরুদও পৌঁছালো, কিন্তু আপনি কি জানেন সেই সব ইমাম দীপ্ত ঘটনাগুলো কি, যা দরুদ পাঠকারীদের সাথে ঘটেছে? আমি সামনে গিয়ে আপনাদের এমন এক কাহিনী শোনাবো যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। একজন এমন ব্যক্তির কাহিনী যার আমলনামা ছিল একেবারে খালি, কিন্তু বিছানায় শুয়ে করা একটি ছোট আমল তার নাজাতের উসিলা হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই কাহিনী শোনার পর আপনি কখনো দরুদ ছাড়া ঘুমাবেন না। তো সামান্য অপেক্ষা করুন, কারণ এখন আমরা সেই সত্য মজেজাগুলোর দিকে এগুচ্ছি। পয়েন্ট নাম্বার 4, সেই সত্য কাহিনী ও মজেজা যা দুনিয়াকে অবাক করে দিয়েছে। আমার ভাই ও বোনেরা, এখন মনোযোগ আরো বাড়িয়ে দিন, কারণ এখন আমি আপনাদের এমন সব কথা বলতে যাচ্ছি যা শুধু কিতাবে লেখা নেই, বরং মানুষের জীবনে বাস্তবতা হয়ে ঘটেছে। মানুষ যখন বিছানায় শুয়ে দরুদ পড়ে তখন আল্লাহর গায়েবী সাহায্য কিভাবে আসে, এটি শোনার পর আপনার ঈমান ইনশাআল্লাহ পূর্ণতা পাবে। প্রিয় বন্ধুরা, বুজুর্গদের কিতাবে পাওয়া প্রথম ঘটনাটি শুনুন। এক ব্যক্তি ছিল যার সারা জীবন গুনাহে কেটেছিল। যখন তার শেষ সময় এলো এবং সে মারা গেল, তখন মানুষ দেখলো যে আল্লাহ মাফ করুক, তার চেহারা কালো হয়ে গিয়েছিল। মানুষ ভয় পেয়ে গেল এবং জানাজা পড়তে অনীহা করতে লাগলো। কিন্তু এরপর আল্লাহর কুদরত দেখুন, হঠাৎ তার চেহারায় এমন আলো এলো, এমন নূর চমকাতে লাগলো যে পুরা ঘর সূর্যে গেল। আপনারা ভাবছেন নিশ্চয়ই যে একজন গুনাহগার ব্যক্তির সাথে এমন কি হলো। তার বাড়ির লোক স্বপ্নে দেখলো যে এক অত্যন্ত নুরানি তশরিফ এনেছেন এবং সেই ব্যক্তির চেহারায় নিজের মোবারক হাত বুলিয়ে দিয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কে এবং এই গুনাহগারের উপর এই করম কেন করলেন, জবাব এলো, আমি আল্লাহর রসুল। এই বান্দা গুনাহগার হলেও তার একটি অভ্যাস আল্লাহর খুব পছন্দ হয়েছিল। সে প্রতিদিন রাতে যখন বিছানায় শুতো তখন ক্লান্ত থাকা সত্ত্বেও আমার উপর দরুদ না পড়ে ঘুমাতো না। আজ তার সেই দরুদই তাকে কবর ও হাসরের অপমান থেকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ভাবুন, যে দরুদ কবরের অন্ধকার দূর করতে পারে তাকে আপনার ঘরের সমস্যা দূর করতে পারে না? বন্ধুরা, দরুদের শক্তি শেখায় এমন আরো একটি ঘটনা শুনুন। কিয়ামতের দিন হবে, চারিদিকে হাহাকার থাকবে। এক ব্যক্তির গুনাহ অনেক বেশি হবে এবং নেকি কম হবে। যখন তার নেকি মাপা হবে তখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা তাকে ধরে নিয়ে যেতে থাকবে। হঠাৎ একটি ছোট চিরকুট আসবে এবং নেকির পাল্লায় রেখে দেওয়া হবে। সেই ছোট কাগজের টুকরোটি এত ভারী হবে যে গুনাহের পুরো পাহাড় উপরে উঠে যাবে এবং নেকির পাল্লা নিচে নেমে যাবে। সেই ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, এটি কোন নেকি যা এত ভারী? আমি তো জীবনে বড় কোনো কাজ করিনি। তখন তাকে বলা হবে, এটি সেই দরুদ শরীফ যা তুই রাতে ঘুমানোর সময় খুব মহব্বতের সাথে পড়তি। তোর সেই অল্প পড়া দরুদ আজ তোর পাহাড় সমান গুনাহের উপর ভারী হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমি আমার জীবনে এমন অনেক লোক দেখেছি যারা বলতো, ভাই, আমাদের ঘুম আসতো না, আমরা ঘুমের ওষুধ খেতাম, ঘরে অশান্তি ছিল। আমি তাদের শুধু বললাম, ভাই, বিছানায় শুয়ে দরুদ শরীফ শুরু করে দিন। বিশ্বাস করুন, কয়েকদিন পর তাদের ফোন এলো যে, ভাই, এখন তো শুলেই শান্তি লাগে, ঘরের ঝগড়া শেষ হয়ে গেছে আর রিজিকের এমন বরকত এসেছে যা আমরা নিজেরাও অবাক। এটি দরুদের সেই সুঘ্রাণ যা কারো বিছানায় এলে পুরো ঘরকে সুবাসিত করে দেয়। আমার বোনেরা, আপনারাও করে দেখুন, আপনার ঘরের অবস্থা বদলাতে দেরি লাগবে না। কিন্তু এখন আসে এই ভিডিওর সবচেয়ে শেষ এবং সারসংক্ষেপ অংশ। আপনারা সব জানলেন,
কাহিনীও শুনলেন, কিন্তু এখন আমি আপনাদের সেই নিয়মটি বলবো যে দরুদ পড়ার সময় আপনার মনে কি ভাবতে হবে, আর সেই মারাত্মক ভুলটি কোনটি যা আপনার এই পুরো আমলটিকে বরবাদ করে দিতে পারে। যদি সেই ভুলটি হয়ে যায় তবে অভিযোগ করবেন না যে দোয়া কবুল হচ্ছে না। সেই ভুলটি কি এবং তার সমাধান কি, তা আমি এখন ভিডিওর এই শেষ এবং সবচেয়ে মূল্যবান অংশে বলতে যাচ্ছি। পয়েন্ট নাম্বার 5, সেই মারাত্মক ভুল এবং বিছানায় দরুদ পড়ার সঠিক নিয়ম। আমার ভাই বোনেরা, এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে আমি আপনাদের এই পুরো ভিডিওর সার কথা বলবো। আপনারা সব শুনলেন, কিন্তু এই শেষ কথাটি না বুঝলে ভয় আছে যে আপনার পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। সে মারাত্মক ভুলটি কি যা অধিকাংশ মানুষ বিছানায় শুয়ে জিকির করার সময় করে থাকে? সেই ভুলটি হলো মনোযোগ না থাকা। অনেকে বিছানায় শুয়ে জবান দিয়ে তো দরুদ পড়ছে, কিন্তু তাদের মাথা থাকে মোবাইল ফোনে, অথবা তারা আগামীকালের কাজের কথা ভাবছে, অথবা তাদের মনে সেই আকুতি থাকে না। ভাইরা, মনে রাখবেন, আল্লাহ আপনার জবানের চেয়ে আপনার হৃদয়ের আকুতি দেখেন। যদি জবান চলে আর মন অন্য কোথাও থাকে, তবে সেই স্বাদ এবং সেই বরকত পাওয়া যাবে না যার কথা আমি বলেছি। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই, তবে সঠিক নিয়ম কি? আমরা কিভাবে পড়বো যাতে আমাদের ভাগ্য বদলে যায়? বন্ধুরা, আমার কথাটি মনে গেঁথে নিন। যখন আপনি বিছানায় শোবেন, নিজের চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনি অনেক গুনাহগার, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কড়া নাড়ছেন। দরুদ এমন ভাবে পড়তে হবে যেমন কোন তৃষ্ণার্ত মানুষ পানি চায়। যখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন আপনার হৃদয়ের ভেতর থেকে এই আওয়াজ আসা উচিত যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কেউ নেই, আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে দিন। এই আকুতির সাথে আপনি যদি 10-12 দরুদ পড়েন না, তবে সেটি মনোযোগ ছাড়া 1000 বার পড়া দরুদের চেয়েও ভারী হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা প্রায় বলেন ঘরে রিজিকের টানাপোড়েন আছে, বরকত নেই। আজ আমি আপনাদের একটি গোপন কথা বলছি। যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেবেন এবং তারপর বিছানায় শুয়ে শান্তিতে দরুদ পড়া শুরু করবেন, আপনি দেখবেন যে কয়েকদিনের মধ্যেই আপনার ঘরের পরিবেশ বদলাতে শুরু করবে। যেখান থেকে আপনি আশাও করবেন না, সেখান থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন। কারণ যে ঘর থেকে রাতে দরুদের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায়, সেই ঘরে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতারা পাহারা দেয়। সেখানে কোনো জাদু কাজ করে না, কোনো কুদৃষ্টি লাগে না, এবং সেখানে রিজিকের কখনো অভাব হবে না। তো আমার ভাই ও বোনেরা, আজ আমরা 5টি কথা শিখলাম। আমরা জানলাম শুয়ে শুয়ে দরুদ পড়া জায়েজ, ওযু ছাড়াও দরুদ পড়া জায়েজ, জিকির করা জায়েজ, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। সত্য ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম এবং এখন আমরা সঠিক নিয়মও শিখে নিলাম। আজ রাতে যখন আপনি বিছানায় শোবেন, তখন প্রতিজ্ঞা করুন যে আজ থেকে আপনার কোনো রাত দরুদ ছাড়া কাটবে না। ইনশাআল্লাহ আপনার এই ছোট্ট আমলটি আপনার দুনিয়াও গুছিয়ে দেবে এবং কবর ও হাসরেও আপনার পার পাওয়ার উসিলা হবে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে লেগে থাকে, তবে এই ভিডিওটি শুধু নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না, এটি আপনার বন্ধু, আত্মীয় স্বজন, বিশেষ করে সেই সব মানুষের সাথে শেয়ার করুন যারা পেরেশানির মধ্যে আছে। কে জানে আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে এবং এটি আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। কমেন্টে একবার দরুদ শরীফ লিখে নিজের হাজিরা অবশ্যই দেবেন এবং আমাকে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আল্লাহ আপনাদের সবাইকে খুশি ও শান্তিতে রাখুন, সব সময় হাসি খুশি রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের অনেক খেয়াল রাখবেন এবং আপনার এই চ্যানেলটিরও আপনার ভাইকে নিজের বিশেষ দোয়া এবং হৃদয়ের কোনো এক কোণে অবশ্যই মনে রাখবেন। আল্লাহ হাফেজ।